জীবনে প্রত্যেকটা মেয়ে স্বপ্ন দেখে তার নিজের একটা সংসার হবে, তার সংসারে কারো খবরদারি থাকবে না, সে যেমন ইচ্ছা তেমন সংসারটা গুছিয়ে রাখবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে ওয়েলকাম করছি আমার নিউ আর একটা ডেইলি ব্লগে। তো সকালে ঘুম থেকে উঠে আমার কিচেনে চলে আসতে হয়, আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স রেডি করে দিতে হয়। এই জন্য আমাকে সকালে প্রথমে কিচেনে চলে আসতে হয় রান্নাবান্না করার জন্য। ওকে লাঞ্চ বক্স রেডি করে দিতে হয়, ব্রেকফাস্ট রেডি করে দিতে হয়। তো এইসব দিয়েই আমার দিনটা শুরু হয়। তো আজকে রান্নাবান্নাটা খুব সিম্পল, ফ্রিজে কোনো মাছ ছিল না, মাংস ছিল না, তাই ভাবলাম যে একটু আমডাল করি আর করলা চচ্চড়ি করি। আর হচ্ছে কালকে বিভিন্ন রকমের শাক নিয়ে এসেছিল, ওইটাই রান্না করেছি, আর কিছু না। আর খাওয়ার সময় ডিমটা ভাজি করব। তো এই যে কোনো শাক রান্না করার আগে আমি একটু ভালো করে সিদ্ধ করে নিই, তাহলে কিন্তু খেতে ভালো হয়। শাক অনেক সফট হয়, নরম হয়। তো বরাবরের মতো আজকেও তাই করেছি। আর এদিকে করলা চচ্চড়ি করব, তার জন্য এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। করলা যদি একটু সিদ্ধ করে মানে ভাপ দিয়ে নেওয়া হয় তাহলে তিতা লাগে না। তো অনেকেই আবার তিতা হলে পছন্দ করে। তো আমার কেন জানি মনে হলো একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিই, তাহলে খেতে ভালো হবে। যেহেতু ডাল করব, ডালের সাথে কিন্তু অত তিতা ভালো লাগে না। তো ডালটা তো আম ডাল ছিল, একটু টক টক ছিল, তাই ভাবলাম করলাটা একটু ভাপ দিয়ে রান্না করি। তো এই যে আমার দুপুরের রান্না বান্না কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি ছেলেদেরকে উঠাবো, ছেলেরা ঘুমাচ্ছে। বড় ছেলের স্কুল 11টায়, তো ওকে নিয়ে যাব। তো রেডি টেডি করাতে হবে। 10টা 40 স্কুল, যেহেতু অ্যাসেম্বলি আছে এই জন্য আমাকে তাড়াহুড়া করেই 10:30টার সময় বের হতে হয়। আমার হাজব্যান্ডের অফিস 10টায়, ও বের হয় 10টায়। সকাল টাইমটা অনেক তাড়াহুড়ার মধ্যেই যাই। তো আমার জন্য একটু চিয়া সিড ভিজিয়ে রাখলাম, আমার ছেলেকে স্কুলে দিয়ে তারপরে এই বাসায় এসে খাবো। তো ছোট ছেলে বলছে কেক খাবে। কেকগুলো কালকে আনা হয়েছিল, বাসায় রেখেই দিয়েছিলাম, ওদেরকে দিইনি। তো এই যে ছেলের স্কুলে চলে এসেছি, একটু রেস্ট করছি, সাথে সাথে বাসায় যাবো না, একটু বসলাম, ভাবছি একটু বসি, অনেক বাতাস হচ্ছে সুন্দর। তো যেটা বলছিলাম শুরুতে আর কি, সব মেয়ে কিন্তু চাই তার নিজের একটা সংসার হবে, অনেক সাজানো গোছানো, নিজের হাতে গুছিয়ে রাখবে সংসারটা। সেখানে কেউ খবরদারি করবে না যে এই জিনিসটা ওইভাবে রেখেছো কেন, এটা এমন কেন, এমন কেন। তো সব মেয়েরই এটা স্বপ্ন থাকে। তো আমিও পেয়েছি সেটা, আলহামদুলিল্লাহ। নিজের মতো করে গুছিয়ে রেখেছি সংসারটা, নিজের মতো করে আস্তে আস্তে টুকটুক করে গোছাচ্ছি। তো এই যে কত সুন্দর ফুলগুলো ফুটে আছে, আর খুব সুন্দর বাতাস হচ্ছে আজকে, অনেকটা ঠান্ডা। তো ছেলেকে স্কুলে দিয়ে বাসায় চলে আসছি। এই যে বাসা প্রচুর এলোমেলো আছে, যেহেতু সকালে অনেক তাড়াহুড়া করে আমাকে রান্না করতে হয়, এলোমেলো গুছিয়ে রেখে যেতে পারি না। তো বিছানা টিছানার অবস্থা একেবারে কাহিল হয়ে আছে, তাই অনেক অনেক কাজ করতে হবে। তো এই 2 ঘন্টা 1.5 ঘন্টা বাসায় থাকি, ছেলেকে আবার একটা সময় আনতে যেতে হয়। এই 1.5 ঘন্টার মধ্যে আমাকে অনেক অনেক কাজ করতে হয়। এদিকে ছোটটা সকালে খাবার খেয়ে যায়নি, ওইভাবে একটা কেক খেয়েছে মাত্র, তাও অর্ধেক। তাই ভাবলাম যে একটু ডাল দিয়ে ভাত খাওয়াই দিই। তো সুন্দর ভাত খেয়েছে মাশাল্লাহ। ওইদিকে আবার বড় ছেলেকে আনার টাইম হয়ে গিয়েছে, তাই আবার রেডি হয়ে আবার বের হচ্ছে। ছোট ছেলেটার খুব কষ্ট হয়ে যায় যাওয়া আসা, যে যদিও বাসার কাছে স্কুল, তারপর বাহিরে তো প্রচুর রোদ গরম, ছাতাও নিয়ে যাওয়া যায় না, কারণ 2টা ছেলে 2 হাতে থাকে, ছাতা কিভাবে ধরবো। মাশাল্লাহ আমার লক্ষ্মী বাচ্চাটা আবার আমার জুতা ঠিক করে দিল যে মা জুতা পরবে। তো এই যে বের হলাম ছেলেকে আনতে, চলে এসেছি বাসায়। তারপরে ওদেরকে গোসল করিয়ে, 2জনকে গোসল করিয়ে ভাত খাওয়াই দিয়ে তারপরে আমি গোসলটা করব। এই যে ওদের কিন্তু গোসলটা হয়ে গিয়েছে, আমিও গোসলটা সেরে নিলাম। এখন ছেলেকে খাওয়াবো। ভাবছিলাম আমি গোসলের আগে ওদেরকে খাওয়াই দিয়ে গোসল করবো, তো ভাবলাম যে না, আমি একেবারে গোসলটা করে আসি তাড়াহুড়া করে, যেহেতু আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে ওদেরও গোসল করাতে। তো এই যে ছেলেদের খাওয়াই দিলাম, তারপরে সন্ধ্যার পরে রেস্ট করে সন্ধ্যার পরে আবার আমার ছেলে বলছে মা কিছু দাও খাবো। তো এই চকোসগুলো কালকে নিয়ে এসেছিলো, অলরেডি একটা প্যাকেট শেষ হয়ে গিয়েছে। ওরা এত পছন্দ করে না এটা, দুধ দিয়ে না দিলে শুধু শুধু চিপসের মতো করে খেয়ে নেয়। তো এই যে ওটা করে দিলাম। আর এইদিকে আমার ওয়ালমেটটা, এখানে ওয়ালমেট ছিল ফ্রিজের পাশে, অনেকদিন হয়ে গিয়েছে দেওয়ালে দিয়েছিলাম, আঠা নষ্ট হয়ে গিয়েছে, তাই পড়ে গিয়েছে, তাই আমার হাজব্যান্ডকে বলেছিলাম আঠা নিয়ে এসে দিতে। তো এই যে ওয়াল যে আঠাগুলো আছে ওইগুলোই নিয়ে এসেছে, ওয়াল টেপ যেটাকে বলে। তাই আমি একটা ফ্লাওয়ার পড়ে গিয়েছিল, ওটা সেট করে নিলাম। এই যে কত সুন্দর, এটা কিন্তু আমি হাতে বানিয়েছিলাম। আর প্রত্যেকটা ওয়ালমেট, আমার বাসায় যত ওয়ালমেট আছে আমি হাতে বানিয়েছি। তো এই যে এখন দেওয়ালে সেট করে দিব। এখনকার ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো ভালো কমেন্ট করবে। আর একটা কথা, তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। সো সুন্দর সুন্দর কমেন্ট করবে। লাভ ইউ, টাটা।